ওই যে চাবি তো ওটা 00 00 এই ধরো ব্যাগটা নিয়ে যাও এগুলো নিয়ে যাও 00 আমার কালা ব্যাগটা খালি নিয়ে হবে যে লম্বা ব্যাগটা বুঝছো নিয়ে হবে খোলার দরকার নেই তো সেরকম থাকতে পারতো না ওই যে টাকা আনতে গেল ওই যে একটা ভাইয়াকে দিয়ে কি বলে ওটাকে ডিএসএলআর তো ওনার ছবি পে করতে হইব পেমেন্ট করতে হইব এখন ওনার জন্য দাঁড়ায় আছে টাকা দিয়ে উনি দাঁড়ায় আছে বলছি যে আগে দিই তারপর হচ্ছে আমরা রুমে গিয়ে ফ্রেশ হবো উনি কতক্ষণ দাঁড়িয়ে থাকবো এখানে এর জন্য তাই যে হোটেল মোটামুটি ভালো আর কি 3000 টাকার মধ্যে ভালো মোটামুটি খারাপ না পার নাইট 3000 টাকা আর খাবার দাবার দেয় না এখান থেকে এর থেকে আরও নর্মাল হোটেলও আছে মানে কম সেখানে নাস্তা দেয় আবার এর থেকে বেশি আছে সেখানে বুফে সিস্টেম থাকে এখানে ওইরকম কোনো কিছু নাই তো আমরা ইচ্ছে করে বেছে নিচ্ছি যে থাক বাইরের খাবারই খাবো এখান থেকে কী না কী দিবে ওগুলো সকালবেলা খাওয়াবো না ফেলে দেওয়া হবো তার থেকে এটাই ভালো তো এখন তো আসলাম ওখান থেকে এখন ছবিগুলো নেবো আমি ছবিগুলো আপনাদের ভিডিওতে একটু দেখাবো হ্যাঁ ভিডিও করতাম কিন্তু আমরা দুজনেই পানিতে নামছি না ওটা কেই করতো এই যে ভিডিও করতেছেন এখন হ্যাঁ হ্যাঁ ভিডিও করতেছি এতগুলো ছবি কীভাবে ভিডিও করবেন অনলাইন না ও সমস্যা নাই লং টাইম ভিডিও 26-27 মিনিটের হ্যাঁ ঠিক আছে এরকম হলে ঠিক আছে এই যে অনেকগুলো ছবি তুলছি আসলে ভাইয়া বলছে যে যেগুলো ভালো লাগে নিয়েন কিন্তু সবগুলোই তো ভালো লাগতেছে তো দেখতেই পারলেন আমরা হচ্ছে স্নান করলাম স্নান করে হোটেলে রেডি হয়ে তারপরে এখন রওনা হচ্ছে হিমছড়ির উদ্দেশ্যে মানে এখানে এসে একটা সেকেন্ডও বসে থাকা মানে হচ্ছে লস অনেক জায়গা আছে দেখার জন্য আপনার যদি ভালো না লাগে ঘুরতে আপনি বিচে বসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারবেন অনায়াসে একটুও বোর লাগবে না কিন্তু আশেপাশে অনেক জায়গা যেহেতু আছে আসা হয়েছে আর আসা হয় না হয় দেখে যায় তো আমরা বিচ থেকে ফিরেই রেডি হয়ে খাওয়া দাওয়া করে সোজা চলে আসছি হচ্ছে হিমছড়ির উদ্দেশ্যে তো এখানে দেখতেই পাচ্ছেন মানে এইখানকার যে পরিবেশ আমি জানি না আমার ফোনে কতটুকু সুন্দর দেখাচ্ছে কিন্তু এখানে সামনাসামনি দেখলে ভালো লাগবে না এমন মানুষই হয় না মানে এমন মানুষই নাই যে যার ভালো লাগবে না এক সাইডে এত সুন্দর উঁচু উঁচু পাহাড় রাস্তার সাথেই আর এক সাইডে হচ্ছে সাগর মানে এরকম দৃশ্য শুধু আমি জানি না বাকিদের কথা আমি শুধু টিভিতেই দেখছি মুভিতে বা কোনো সিরিয়ালে বা কোনো বড় ব্লগারের ব্লগই দেখছি কিন্তু সামনাসামনি এই প্রথম দেখা হচ্ছে তো মহাদেবের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা আমার যে মহাদেব আমাকে আজকে এই পর্যন্ত আনছে যে হ্যাঁ আমি আসতে পারছি নিচে চোখে এরকম সুন্দর দৃশ্য পৃথিবীর প্রকৃতি যে এত সুন্দর সেটা নিজের চোখে দেখে উপলব্ধি করতে পারতেছি মানে এটা আসলে জীবন ধন্য হয়ে যাওয়ার মতো একটা বিষয় এখন অনেকে এখানে আছে যারা বলবে যে এতটুকুতে এত বাড়াবাড়ি এত রিয়্যাক্ট করার কি আছে আসলে হয় কি মানে বন্দি পাখি হঠাৎ করে উড়লে যেরকম হয় ওই রকম অবস্থা আমার জীবনে আমি ঢাকার বাইরে বলতে ঢাকা পর্যন্ত আমার সীমা এই যে এখন আসছি হচ্ছে আমরা আজকে কিনো ঘুরতে সব করো এখন আসছি আমরা হচ্ছে হিমছড়ির এখানে হিমছড়ির এইদিকে আসছি 0 পয়েন্ট নামে একটা মানে দর্শনীয় স্থান এখানে পাহাড়ে ওঠা যায় পাহাড়ে উঠে উপর থেকে সব কিছু দেখা যায় তো এখন যাইতেছি আর সাথে সবাই আছে এই যে এগুলো টুপি কিনতে চাইছিলাম একটা গোল টুপি কম রাখা যাবে না চুপ করে থাওয়াটাও নেই তো আমি যেমন বলছিলাম যে ঢাকার বাইরে আমার তেমন কোথাও যাওয়া হয়নি ঢাকা অবধি আমার সীমা ওইদিকে আমার পশ্চিম দিকে হচ্ছে সেতু অবধি আমি গেছি যমুনা সেতু অবধি আর হচ্ছে এদিকে আসছি আমি ঢাকার ভিতর অবধি নারায়ণগঞ্জ পর্যন্ত আসছি এই তো
এছাড়া বাইরে কোথাও যাওয়া হয়নি, তাই পৃথিবী সম্বন্ধে অত ভালো ধারণা নেই। আসলে যে এত সুন্দর এত সুন্দর সুন্দর জায়গা আছে আমাদের, কিন্তু এখানে বাংলাদেশে শুধু কক্সবাজারই সুন্দর তা কিন্তু না। রাঙামাটি, এই যে বান্দরবন যেটা ওদিকে খুবই সুন্দর সুন্দর সাজেক ভ্যালি, নতুন নতুন দর্শনীয় স্থান হয়েছে, মানুষ সেখানে যায় ঘোরাঘুরি করে। যারা মানে এরকম মানে পছন্দ করে ঘোরাঘুরি করতে, তারা বছরে একবার হলেও এদিক সেদিক যায়। সিলেট আছে, এরকম নানা জায়গা আছে, শুধু যে কক্সবাজার তাই না, কিন্তু শ্রেষ্ঠ কিছু জায়গার মধ্যে কক্সবাজার একটা। তো আমি আসতে পারছি, আমার জীবন ধন্য আমি মনে করি। তো আমি অনেক উপরে আসছি, অনেকটা জায়গা উপরে, দেখতেই পাচ্ছেন কতখানি উপরে আমরা আসছি। এখান থেকে এই পাহাড়ের উপর থেকে সমুদ্রটা এত সুন্দর দেখা যায়, আর বিকেলের সময় সূর্যটা প্রায় পাটে নামতেছে এমন সময় খুবই সুন্দর দৃশ্য। এখানে এসে ছবি তুলতেছে অনেকেই, আর ছোট থেকে বড় সবাই সবাই খুব আনন্দ করছে এখানে। আসলে বাসা থেকে না বের হইলে, মানুষের সাথে না মিশলে, নতুন নতুন জায়গায় না গেলে অনেক কিছুই জানার অজানা থেকে যায় আর কি। তো নতুন একটা জায়গায় এসে আর কি নতুন কিছু দেখছি, নতুন কিছু শিখছি, অভিজ্ঞতা হচ্ছে অনেক কিছু। তো আমি আমার শ্বাসকষ্ট, এখানে উঠতে ভয় পাচ্ছিলাম। যাই হোক, দুবার ইনহেলার টেনে টেনে একটু একটু করে রেস্ট নিয়ে আমি উঠছি। আবার যখন নেমে যাব তখন আমি ভালো করে দেখাবো। ওঠার সময় বেশি কষ্ট, এর জন্য ওঠার সময় ভালো ভিডিও করতে পারিনি। নামার সময় আমি চেষ্টা করব দেখানোর। তো এই যে শিবম, আমি এখানে একটা ব্রেঞ্চ দেওয়া আছে, ওখানে বসছিলাম, বসে দিয়ে বললাম একটু রেস্ট নিয়ে নিই। আর এই দিকের দৃশ্যটাও এখানে বসে বসে দেখতে খুব ভালো লাগতেছিল। আসলেই সুন্দর, সুন্দর বললে শুধু কম হবে, অপরূপ দৃশ্য আসলে। আরও অনেক জায়গা আছে আমি জানি না। এখানে আসার পর থেকে ওই যে হোটেল থেকে বেরোলে অটোওয়ালা বলে এখানে চলেন ওখানে চলেন, এরকম ওনারাই বলে, আমাদের চিনতে হয় না, ওনারাই মানে চিনিয়ে নিয়ে যায়। তো যাই হোক, দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। আরও সুন্দর সুন্দর জায়গা এখানে আছে, দেখাইতে থাকবো আমি, আশা করি সাথেই থাকবেন আমার, আর এনজয় করবেন আশা করি আমার সাথে। কত যে মানুষ, কত রঙের মানুষ, কত জায়গার মানুষ, কত ভাষার মানুষ। আমাদের শুধু বাংলাদেশ না, বাইরের লোকও আসে এখানে, বিদেশিরাও অনেক আছে, তারাও আসে দেখতে। আর আরও বেশি অবাক করে এখানে যে বয়স্ক লোক, মানে এত এত বয়স্ক মানুষ, আমার থেকে অনেক বেশি বয়স্ক লোক এখানে উঠতেছে। মানে তারা হাঁপাচ্ছে, বসছে, জিরাচ্ছে, আবার যাচ্ছে। কতটা মানে মানুষের মনের শক্তিতেই তো এটা সম্ভব। শারীরিক শক্তির থেকে মনের জোরটা আসলে বেশি। আমি অনেকে দেখছি, অনেকে এখানে, কিন্তু আমি ভিডিও করিনি। পাবলিক প্লেস, সবাইকে ভিডিও করা যায় না। আর বয়স্ক মানুষ অনেক করে উঠে করে হাঁপিয়ে যায়, ওগুলো ভিডিও না করাটাই ভালো। তবে হ্যাঁ, আমি দেখতেছি এখানে আশেপাশে অনেক। আর আমি সাজেস্ট করব এখানে আসলে যাদের শ্বাসকষ্ট আছে তারা না উঠলেই বেটার। আসলে না উঠলে আবার এই দৃশ্যটা তারা মিস করবে, কিন্তু না ওঠাটাই বেটার আমি মনে করি। আর বয়স্ক মানুষদের না ওঠানোটাই বেটার আমার মনে হয়। কিন্তু তারপরেও শখের বসে অনেকেই উঠে, ভালো ভালো ঘুরে গেলে ভালো, কিন্তু যতটা উপরে হাঁপিয়ে গিয়ে যে মানে কোনো একটা দুর্ঘটনা ঘটবে, তার মানে সেটা আশ্চর্য হওয়ার কিছু নাই, এত উপরে। তো যাই হোক, খুব ভালো লাগতেছিল। আমি যদিও আমার কষ্ট হচ্ছিল, কিন্তু আসলাম, এসে ঘুরে টুরে দেখলাম, আর উপর থেকে এত সুন্দর একটা দৃশ্য উপভোগ করলাম, ভালোই লাগছিল। আর এখানে একটা ঝর্ণা থাকার কথা ছিল, আমি জানি না সেটা কোথায়, কিন্তু এখানে সবাইকে জিজ্ঞেস করিনি কাউকে, সবাই বলা বলি করছিল যে নিচে আছে। তো এখান থেকে আমরা ঘোরাঘুরি করে অনেকটা সময় কাটালাম। এখানে নারিকেল ছিল, নারিকেলের জল শিবমকে দেয়ালো, খাইছে, আমরাও খাইলাম, খেয়ে একটু বসে জিরিয়ে টিরিয়ে আবার যাচ্ছি নিচের দিকে। আশা করি আপনাদের ঝর্ণাটাও দেখাবো, তো দেখতে থাকুন। এমনিতে কম উঁচায় উঠছে নাকি? ও যে পিচ উপরে চলে আসছি পাহাড়ের উপরে, দুগু দুগু দেখা যায়। হ্যাঁ, এখান থেকে দেখ, ওই যে পাহাড় আর পাহাড়, কত নিচের দিকে, কত করে উঠছে। ওই কত নিচে,
অনেক পয়সা দিছে। চলো 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 চলো। না না খাইছে। এই যেরকম হচ্ছে সিঁড়ি করে দিছে অনেক উপরে, তো এত উপরে তো পাহাড় বেয়ে ওঠা কঠিন, আর এখান থেকে খুব সুন্দর একটা ভিউ দেখা যায়। এর জন্য এই যে ছড়ি দিয়ে একটা এখানে একটা ইয়ে করে দিছে দিকে। আমার কাছে হাত দাও। আসো আসো। এই যে আমরা পাহাড়ের কত সুন্দর একটা দৃশ্য দেখাও। হ্যাঁ ওই যে ছবি তুলো। অনেক নিচে। এই ওই যে শ্বাসকষ্ট, তারপর উঠছি সব মানে না দেখে গেলে আমি মনে এখানে হবো- এসে তারপর ইনহেলার টানছি বসছি, তারপর মামা লাগে মামা। আমি বাবার নিয়ে চলে হার্টবিট বাড়া নিয়ে নে, আমরা ভয় পেয়ে ভয় পাই না। মোবাইল নিয়ে গেছি। এই জঙ্গলের জন্য আমরা পারি না তো, সত্যি কথা বলতে। ওই যে শিবম একা একা খুব মজা করে চলে যেতেছে। দাদার সাথে দেখা হয়েছিল ওই যে ওখানে। কত নিচে থেকে ভয় লাগে দেখে, পাও যেন বেজা পড়ো না। এক পায়ের সাথে আরেক পা বাজলে কিন্তু পড়ে যাবা মুখ ফেস্টে। ওই বানরটা কই গেল? না ওদিকে যাম না। যাবা তুমি? নাম যাম না, ওই যে সাইডে নাই, ভয় লাগে। লুকাই গেছে, কত উঁচা পাহাড়। নামো নামো। কত উপরে উঠছিলাম, না হইলেও 5-6-7 তলা বেশি হবে, আরো বেশি হবে, 10 তলা। অমিরা কই? অমিরা হ্যাঁ ব্রহ্মদের এখন সমুদ্রে নামে। বাপরে, উঠতেই কষ্ট, নামার সময় এত কষ্ট লাগে না। অনেক বয়স্ক মানুষ উঠতেছে, কষ্ট ওনাদের। কালকে বলছিল বিচে যাইতে তোমারে। উপর 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 অনেকে আবার এই সিঁড়ি দিয়ে যাচ্ছে। এটাতে নামার সিঁড়িও আছে, ওঠার সিঁড়িও, কিন্তু অনেকে ওই সিঁড়িতে ওঠে। ওটা চিকন সিঁড়ি আর খাড়া বেশি, ভয় লাগে বেশি ওটা। নেমে আসছি ফাইনালি। বাপরে কত উপরে উঠছিলাম। দুপুর থেকে নেমে আসছি। এখন এদিকে নাকি একটা ঝর্ণা আছে, খুব বেশি বড় না কিন্তু দেখতে সুন্দর। তো সবাই যাচ্ছে, পিছন পিছন আমরাও যাচ্ছি। আসলে একটা জায়গায় আসলে কি হয়, নিজে না জানলেও আর একজনকে ফলো করলে নতুন কিছু দেখা যায়। আমি ভাবছিলাম যে ওই পাহাড়টার উপরে সম্ভবত ঝর্ণা, কিন্তু না, এইদিকে। চলুন আপনাদের সাথে দেখাই, শেয়ার করি ঝর্ণাটা। অনেকেই এখানে ছবি তুলতেছে, অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে, যে যার মতো ঘুরে বেড়াইতেছে আর কি। এখানে ছবি তোলো, এখানে। ও ছোট, ওটা কি বানানো নাকি? বানানো ঝর্ণা নাকি? মানে রিয়াল না করে দিছে তাই কই? না না, এই ঝর্ণাটা বানানো নাকি রিয়াল? ওই যে ইট গিট গাথা, ইট গাথা। ওই দেখো কত মানুষ, দেখছো? ওই দেখো দেখো কতগুলা। এই যে এখানে অনেক মানুষ আছে, সবাই ঘুরতে আসছে, যেটা আমার আনন্দ করতেছে আসলে। চলো চলো চলে এই পাহাড়ের উপর উঠছিলাম, চলো চলো চলো। আসলে এখানে ঘুরতে আসলে সব দেখতে মনে হয় আসলে সংখ্যা মাত্র। এখানে কি সুন্দর আন্টি আঙ্কেলরা কি সুন্দর করে ছবি তুলতেছে, আর খুব সুন্দর।
আর দেখলাম ঝর্ণা, ছোটোখাটো একটা ঝর্ণা, খারাপ না, ভালোই। আর এদিকে হচ্ছে অনেক উঁচা পাহাড়, ওই যে দেখাইলাম আমি তো উপরাম, ওই যে এই পাশে গেছিলাম, এখান থেকে তো সুন্দর আসে ভিউ হুদায় অনেক ইয়ে করে গেছিলাম। চলে যাবো এখন আমরা। আসো শিবম, খুবই ঘোরাঘুরি করলাম অনেকক্ষণ। হ্যাঁ, শিবম, এখানে যাও। এই যে বাবু আসো ভালো লাগলে নাও একটা দিয়ে তো কত করে এগুলা? কেমনে বিক্রি করো? বাবা, হাত দিও না। এইগুলা দাও। মজা। চলো এই সূর্যাস্তটা দেখালাম না এখানে এই সমুদ্র দিকে উঠছে কে এই যে পাহাড়, পাহাড়ের সাথে এই যে বিশাল সমুদ্র। তো সারাদিন ঘোরাঘুরি করলাম হিমসুরের দিকে, সন্ধ্যা হয়ে গেছে, এখন আমরা বিচে আইছি। বিচে আসার পর এখানে পোলাপানে খেলনা আছে, এখানে শিব মমি ওরা খেলতেছিল। আসলে এখানে সব কিছুতেই মানে মানে সবই মানে যাই বলো না কেন সব কিছুতেই টাকা টাকা টাকা। এই যে একটু খেলতেছে 50 টাকা টিকিট, তাদের দিছি, দুজনকে খেলতেছে। আর কিছু সময় এখানে থাকবো, বিচে বসে থাকবো। রাত্রেবেলার বীজটা সুন্দর বেশি, দিনের বেলা একরকম আনন্দ আর রাত্রেবেলা একরকম আনন্দ। দিনের বেলায় সবাই যে জলে নেমে হুড়াহুড়ি করে মজা করে আনন্দ করে, ছোট বড় সবাই মিলে একসাথে বাচ্চা হয়ে যায়। আর রাতে হচ্ছে যে যার মতো গল্প করে বসে আড্ডা দেয়, এটা সেটা কেনাকাটা, তারপরে অনেকে আছে গান বাজনা করে বসে বসে, যে যার মতো ব্যস্ত। তো আসলে দুইটা দুই রকম সুন্দর। কিন্তু আমি প্রথম দিন এসে রাতের বেলা দেখছিলাম, তো ওটা আমার কাছে খুব সুন্দর লাগছে। আর এই যে কক্সবাজারের একটা মানে সিগনেচার প্লেস দানব, এই মনে হয় বিচের যত ওই যে বোতল টোতল আছে এগুলো কুড়ায় বোতল দিয়ে বানাই রাখছে। আর এদিকে হচ্ছে একটু ঝাউ গাছ টাছ আছে, আর ওইদিকে হচ্ছে এটা হচ্ছে সুগন্ধা পয়েন্ট, যারা চেনেন তারা তো অবশ্যই চেনেন। এই যে এদিকে ওই যে সারি সারি সিট ফালাই রাখছে, ঘন্টা 60 টাকা, 1 ঘন্টা বসলে 60 টাকা। এই যে আমি সিং কিনছে, ওটা নিয়ে খেলা করতেছে, আর এদিকে গান বাজনা চলতেছে। তো দেখতে থাকুন। আমি ওটা পড়ো, পড়ে এদিকে তাকাও। শিবম